আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে দুই একজন হাত তোলেন, ঝোঁকে তালে সব জায়গায় হাত তুললে বিপদ আছে না নাই? আজকের এই প্রোগ্রাম ভাই দাঁড়ান, অস্থির হন, বসেন, একটা পরিবেশ আছে তো, বুঝতে পারছি তো। আপনারা একটু বসেন, আমি খালি ভূমিকাটা শেষ করি। আপনারা কি মনে করছেন প্রধান অতিথি না দিলে হবে? আমি প্রধান বক্তা, অবশ্যই প্রধান অতিথির সম্মানটা বুঝি, তাই না? কিন্তু একটা জায়গায় নিয়ে যায় ছেড়ে দেব, একটু দাঁড়ান। যেহেতু উনি আসছেন, সামনে নির্বাচন, কথা তো বলা লাগবে, কথা বলেন না কেন? আপনাদের সাথে যদি উনি একটু কথা না বলতে পারেন তাহলে সমস্যা না? এই জন্য আসছেন, 2-1 মিনিট অবশ্যই কথা বলবেন। আর আপনারা যেহেতু এলাকার জনগণ, অবশ্যই তার কথা আমাদের শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? উনি এসেছেন, ওনার প্রাপ্য সম্মান ওনাকে দেওয়া হবে, অস্থির হইেন না। আমার একটা ছোট্ট কাজ আমি খেলি সেরে নিই, কষ্ট হচ্ছে আপনাদের? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারো নাকে যেন না লাগে, হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে 2-1টি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা, আছে না নাই? আবার অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? নওগাঁয়। বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে নওগাঁতে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে নওগাঁ মহাদেবপুরে রাজনীতি করে আমার কোনো লাভ আছে?
আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় বান্দাই করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ক বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশিদ, জানবেগি, ফুরফুরা, হাটহাজারী ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, ভিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয়, ও কি মহাদেবপুর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে না, আসার খায়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, হাত টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ নওগাঁ মহাদেবপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার, প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া
জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসিরের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই ওয়াজ মাহফিলের জন্য, এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। দেন সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে আপনাদের মাঝে যাবে, ছেলেপেলে যে যা যা পারেন দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে। ছেলেবেলা আপনাদের মাঝে যাবে, সবাই দিয়ে দেন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়া এই কোরআনের মাহফিলের জন্য, এই জান্নাতের বাগান সাজানোর জন্য প্রত্যেক বছর যেন যুবকের আয়োজন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 10 লাঠি একার বোঝা। সবাই পকেটে হাত দেন ভাই, কার্পণ্যতা করবেন না। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ 2, 4, 5, 10,000 যারা দেবেন আমার হাতে খুব দ্রুত 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন। মহিলা প্যান্ডেল লোক পাঠায় দেন। মহিলা প্যান্ডেল আছে না? জি, আমার মহিলা মা বোন যারা বসে আছেন, আমি জানি নওগাঁর মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে যারা আছেন, রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজরা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি, আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু 2-4টা কটকটি মার্কা মহিলা থাকলে ও তখন বলবে আমি টাকা দেব না, ওই টাকাতে আমি লিপস্টিক কিনবো। কথা কন ঠিক কি না? সবাই ভালো কাজে দিতে পারে না বাজান, আপনারা একটু মেহেরবানি করে দেন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর হস্তে 10, 20, 50, 100, 200, 500 যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে ব্যাগের ভিতরে টাকা দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিচ্ছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিচ্ছে 1 প্যাকেট মাহবিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন। এরকম করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। 10 লাঠি একের বোঝা। আল্লাহ সবাইকে সহযোগিতা করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝেও চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ভাই আমার হাতে 500,000 টাকা দেওয়ার মতো এলাকায় কেউ নাই, দেন না বাজার, পকেটে হাত দেন। 2-1 জন দিলে দেন। মেম্বার ভাই হাত দেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যারা দিবেন 2-1 জন দেন। দেন একটু জিকির করেন লা ইলাহা। ছেলে পেলে আপনাদের মাঝে গেছে, সবাই একটু দিয়ে দেন। মাশাআল্লাহ। আমাদের মেম্বার ভাই কি নাম ওনার? উনি মেম্বার? জি জি, এই ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম নাম। বাপের বেড়ার মতো করছে একখান কাম, নগদ 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা মেম্বার ভাইয়ের দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন মারহাবা। আর একজন ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন, এ দানের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আর 2000 কোটি ভাবির কাছে 3000 কমান নাই নাকি? পরে দেবেন না? হ্যাঁ, খুব সহজ সরল একজন চেয়ারম্যান পাইছেন, আল্লাহর গোলাম। আজকের প্রোগ্রামের সভাপতি উনি দেবেন ইনশাআল্লাহ, জনাব মাহমুদান নবী রিপন ভাই, আল্লাহর গোলাম। আজকের প্রোগ্রামের জন্য 3000 টাকা। জোরে বলেন মারহাবা। হ্যাঁ, চেয়ারম্যান ভাইয়ের দানটা কবুল করেন, রিপন ভাইয়ের হায়াত বাড়ায় দেন। আওয়ামী লীগের সভাপতি, চান্দাস ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, আল্লাহর গোলাম, 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মহাদেবপুর চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বর্তমান শাকিল ভাই। মাশাআল্লাহ। শাকিল ভাই
আল্লাহরে গোলাম সম্মানিত একজন চেয়ারম্যান, উনিও নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন, এদের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। ছেলে পেলে যারা ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে কালেকশন করতেছো, বাবা সবগুলো টাকা মঞ্চে এক জায়গায় করো, আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যাও না সোনা ভাই, এই টাকাগুলো এক জায়গায় করেন। আর আপনাদের মাঝে যেহেতু আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোহাম্মদ সলিমউদ্দিন তরফদার, আমাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় নেতা মাননীয় এমপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত, তিনি সংক্ষিপ্ত কিছু কথা বলবেন, এরপরে আমরা আলোচনায় চলে যাব এর মাঝে আপনারা দান করতে থাকেন। জি, এখনই বক্তব্য দেবেন আমাদের মাননীয় এমপি মহোদয়। জি জি, আচ্ছা ঠিক আছে, ওটা খুলে দেন। জি জি, সবাই বসেন বসেন। দেখা যাচ্ছে না, বলেছে যখন একজন দাঁড়ায়। ছোট মানুষ ওই বোঝেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিমবৃন্দ, গোপীনাথপুর পূর্বপাড়া তরুণ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয়তম এই ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি, চান্দাস ইউনিয়ন পরিষদের 2 বারের সফল চেয়ারম্যান শ্রেষ্ঠপদ মোহাম্মদ মাহমুদুল নবী বিপদ, আজকের এই আলোচনা সভায় ওয়াজ মাহফিলে উপস্থিত আছেন আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব। উপস্থিত আছেন চান্দাস ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, উপস্থিত আছেন চান্দাস ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি হারুনুর রশিদ, উপস্থিত আছেন অন্যান্য আলেমে দ্বীন, আমাদের মাদারীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, উপস্থিত আছেন মাদারীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ হাসান তরফদার শাকির সহ চান্দাস ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আরিফুর রহমান আলী, অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের এই মহফিলে বক্তব্য রেখেছেন দ্বিতীয় তৃতীয় সহ অন্যান্য বক্তব্য। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের ওয়াজ মাহফিলের আয়োজক বৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আসা সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে থাকা আমার প্রিয় মা ও মেয়েরা, দূর দূরান্তে অবস্থানরত সম্মানিত সুধী, প্রিয় চান্দাসবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত আজকে বক্তব্য রাখবেন আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা, যিনি বক্তব্যের শুরুতেই সকল মুসল্লিদের এবং শ্রোতাগণের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন। বক্তব্যের আগেই উনি আদায় করতে সক্ষম হয়েছেন। এটা একটা নতুন, আমার কাছে মনে হলো নতুন কায়দা। আসলে এটি কিন্তু পারা খুবই মুশকিল। প্রথমত আমাদের মন নরম করতে হবে, মানে দানের দুর্গতি করলে ভজনের করলে পাপ। আমরা গল্প শুনি কিন্তু দান করতে চাই না। এই মহফিলের সামনে নিচে যখন আসি, হুজুররা যখন কোরআন হাদিস থেকে কিছু কথা বলেন, তখন মনে হয় যে আমাদের নিয়ম ছাড়তে হবে, অর্থাৎ কিছু দিয়ে দিয়ে যায়। তো সেই কারণে সেটি বলার আগেই মোটামুটি উনি একটা আদায় করেছেন। আমি তাকে আন্তরিক এই ওয়াজ মাহফিলের আয়োজন পক্ষ থেকে, আমাদের মহাদেবপুর মজলিসের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তিনি গাইবান্ধা থেকে উনি তার নাম শুনেছেন নাকি? তো আমি বক্তব্য দিতে চাই না। আর এই সমস্ত মহফিলে আমরা বক্তব্য দেওয়ার জন্য খুব বেশি মুক্ত নয়। আমি
2014 সালে প্রথমত স্বতন্ত্র থেকে মহাদেবপুর বদলগাছি এমপি হিসাবে নির্বাচিত হয়েছে। চেষ্টা করেছি। তারপরে 2018 সালে আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভ করে দ্বিতীয়বারের মতো আমি নির্বাচিত হয়েছি। আপনারা চান্দাস ইউনিয়নের মানুষ দিবালোকের মতো পরিষ্কার সাক্ষী, শুধুমাত্র চান্দাস নয়, মহাদেবপুর বদলগাছির মানুষ যে 2014 পরবর্তী 2023 সাল পর্যন্ত আপনাদের একটা এমপির কাছ থেকে সলিম উদ্দিন তরফদার সেলিম, আল্লাহ পাক তার মনের বাসনাগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। উনি কি বলছেন আপনারা তো বুঝছেন, তাই না? 10 বছর উনি পরীক্ষা দিয়েছেন, ফলাফল 7 তারিখে। এখন এলাকার মানুষ যদি ভালোবাসে আবারও সম্মানের আসনে বসবে। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক তার মনের জায়েজ আশাগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। সবাই একটু বসেন, আমি আলোচনায় চলে যাব। ছেলে পেলে যুবকেরা হয়েছে তো, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি চলে গেলাম। এদের আবার চাহিদা কম, ছেলে পেলে খুবই ভালো। ওরা বলছে হুজুর একবার ব্যাগ ছেড়ে দেবেন, যে যা দেয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচ করে হলেও প্রত্যেক বছর এই মাহফিল চালু রাখবো, আপনি খালি দোয়া করুন। তো ঠিক আছে, আর কথা না বাড়ায়। আকাশের অবস্থাটা একটু খুব একটা ভালো না, কিন্তু আবহাওয়ার সমস্যা, বৃষ্টি হতে পারে, কারণ আছে না নাই? কথা কন নাকি আপনারা? কারণ নতুন একটা ঘূর্ণিঝড় হবে। কথা কন না কেন? এই ঘূর্ণিঝড়ের নাম কি? মিগজাউম। এই ঘূর্ণিঝড়ের কারণে ভারতের বিভিন্ন এলাকায় গতকাল থেকেই বন্যা শুরু হয়েছে। বাংলাদেশে আজকে সারাদিন রোদ ওঠে নাই, মেঘলা আকাশ ছিল। তো এই জন্য 2-4 ফোঁটা আল্লাহ রহমতের বৃষ্টি পড়তেছে। আপনারা কি মন খারাপ করছেন? এই ঘূর্ণিঝড় যে এলাকায় নদী, যে এলাকায় সমুদ্র, সে এলাকার মানুষের কষ্ট হয় বেশি। কথা কি বুঝতে পারছেন? এটা আমরা অতটা বুঝতে পারি না। এটা বাগেরহাট, খুলনা, কক্সবাজার, নদীর আশেপাশে, সমুদ্রের আশেপাশে যে মানুষগুলো বসবাস করে তারা বুঝতে পারে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভারতে মিগজাউমের ঘূর্ণিঝড় এর মনে করেন তুফান শুরু হয়ে গেছে, এবং অনেক জায়গা বন্যার পানিতে ডুবে চলে গেছে। ঘর বাড়ি, বিদ্যুতের লাইন, কথা বোঝেন নাই, সব বিদ্যুতের খুঁটিগুলো ভেঙে তছনছ হয়ে গেছে। বাংলাদেশে কি হবে একমাত্র আল্লাহ পাক ভালো জানে। তবে এই দেশে আযাব গজব কম আসে, শুধুমাত্র এই দেশের মানুষের 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া তাহাজ্জুদের নামাজে কান্না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এদেশে আযাব গজব কম আসে। মাঝে মাঝে আমরা শুনি এমন ঘূর্ণিঝড় হবে যে অবস্থা খুবই খারাপ, কিন্তু যখন মাদ্রাসা থেকে হাত তুলে দোয়া করা হয়, মসজিদ থেকে হাত তুলে দোয়া করা হয়, তখন আল্লাহ তাআলা রহমতে, বান্দার দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষতির পরিমাণ বাংলার জমিনে কম হয়, শুধুমাত্র এদেশের ইমানদারদের দোয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? জি, এদেশের মসজিদ মাদ্রাসা থেকে দোয়া করা হয়। যাই হোক, এই যে সামনে যে ঘূর্ণিঝড় আসতেছে মিগজাউম, এর হাত থেকে যেন আল্লাহ পাক বাংলার জমিনকে হেফাজত করেন। জোরে বলুন আমিন। বড় ধরনের যেন কোনো ক্ষতি না হয়, আল্লাহর রহমত দিয়া আমরা যেন মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি। আল্লাহ এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন। জোরে বলুন আমিন। এই ঘূর্ণিঝড়ের হাত থেকে আল্লাহ বাংলার জমিনকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আল্লাহ ভারতকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা আর কথা বাড়াবো না, আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করব। আমি শুরুতে আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি তিলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। জি জি, অবশ্যই দোয়া থাকবে। জি হ্যাঁ বলছিলাম আপনাকে। মাশাআল্লাহ। জি 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 জি, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। জোরে বলেন কত? একটু কথা বলেন।
66 নম্বর সূরা, সূরাটির নাম হলো মুলুক। বলেন কি না? মুলুক। পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। এই সূরার থেকে আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তার গোলামকে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেন আল্লাহর মালিক কে? আরো জোরে বলেন কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ।